আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগ নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি ইফতারির রেসিপি। পেঁয়াজু কে না পছন্দ করে যদি সেটা হয় মচমুচে এবং মজাদার। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মচমুচে এবং মজাদার পেঁয়াজু রেসিপি। আর এই পেঁয়াজুটা ইফতারের ২ ঘন্টা আগেও যদি আপনারা বানান, ইফতার পর্যন্ত এটা মুচমুচে থাকবে। তো ইফতারে এরকম মচমচে পেঁয়াজুর জন্য আমার রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আগে থেকে বাটা ডাল, নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া ও ১ চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আদা রসুন বাটা। এখন দিয়ে দিব ১.৫ চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে পেঁয়াজুটা মচমচে হয় এবং অনেকক্ষণ পর্যন্ত থাকে, তাই আমি চালের গুঁড়াটা ইউজ করেছি। এখন সবগুলো মিক্স করে নেব। আর এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। তো আমার দুই পাশে লালচে বাদামি করে ভাজা শেষ। আমি এখন একটি প্লেটে উঠিয়ে নেব। তো আমি একটি প্লেটে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন পেঁয়াজগুলো কতটা মচমচে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা বানান, তাহলে পেঁয়াজু ইফতারের ২ ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে এবং অনেক মজাদার হবে। আশা করি আমার রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।